ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে WBSSC গ্রুপ সি এবং ডি যে এক্সাম দিয়েছিলেন আপনারা, সেই এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবং আজকে কিন্তু আলোচনা করব যে ওবিসি 7% ধরে নিয়োগ করবে সরকার, এবং এই ওবিসি প্রার্থী যারা বাদ গিয়েছেন 2016 সালের প্রার্থী, তাদের জন্য সরকার কি ভাবনা ভেবেছে, কি নোটিশ দিয়েছে, ভ্যাকান্সি নিয়ে যে একটা শোরগোল চলছে, যে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ সিডি প্রার্থীদের কিন্তু ভ্যাকান্সি বাড়তে চলেছে, এটা যৌক্তিকতা কতটা বা সত্যি দিকটা কতটা সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। এছাড়া ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু বাতিল হতে চলেছে। আর এসএসসি কী নির্দেশ দিল গতকাল, রেজাল্ট কবে প্রকাশিত হবে, ফাইনাল কাট অফ কেমন যাবে, এ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওর মধ্যে থাকছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম রেজাল্ট, সেই এক্সাম রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে খুব তাড়াতাড়ি। অর্থাৎ এই এক্সাম রেজাল্ট প্রকাশিত হওয়ার পেছনে আমরা কিন্তু এই যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটা কিন্তু একটা বহুত বড় প্রভাব ফেলেছিল। সেখান থেকে আমরা জানতে পারছি যে এই সেপ্টেম্বর মাসের সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে আপনাদের গ্রুপ সিডির রেজাল্ট কিন্তু আসতে চলেছে। তার কারণ হচ্ছে গ্রুপ সিডির রেজাল্ট আসার পরে আপনাদের ভেরিফিকেশানটা কিন্তু করিয়ে রাখবে বলে এটুকু কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনাদের কিন্তু ভেরিফিকেশানটা শুধু করিয়ে রাখবে, বাদবাকি যে প্রসেস সেটা কিন্তু পুজোর পরে কিন্তু বাদবাকি প্রসেসটা হবে। আগে থেকে ভেরিফিকেশানটা হয়তো কমপ্লিট হয়ে যাবে, এরকমই আশা করা যাচ্ছে। আমরা দেখেছি যে এসএলএসটি এই যে 7%-এর নিয়োগ, এই 7% নিয়োগ কেন্দ্র করে 9-10 যারা পরীক্ষা দিয়েছিলেন সেখানে 1100, সেখানে কিন্তু প্রায় 3000 শিক্ষক, এবং 11-12 প্রায় 1100 শিক্ষক মতো কিন্তু ওবিসি প্রার্থী 17% হিসাবে বাদ যাচ্ছিল। এসএসসি গত মঙ্গলবার একটা নোটিশ জারি করে, সেই নোটিশে বলা হয়েছে বা সেই নোটিশে বলেছেন এসএসসি যে যারা 2016 সালের ওবিসি ক্যান্ডিডেট এবং টিচার ছিলেন তারা আপনাদের এই যে ওবিসি সার্টিফিকেট, সেই ওবিসি সার্টিফিকেটগুলো জমা দিন। অর্থাৎ তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটটা জমা নিচ্ছে এই কারণে তাদের কিন্তু একটা বেনিফিট কিন্তু তারা পাবে সরকারের কাছ থেকে। কেননা তারা যে চাকরি করত, সেই চাকরি থেকে যদি 7% বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা আবার কেস করবে এবং অনেক জটিলতার সৃষ্টি হবে। সেক্ষেত্রে যারা 17% ছিল 2016 প্রার্থী, তারা কিন্তু এই সুযোগটা পাবে, নতুন প্রার্থীরা কিন্তু এই সুযোগটা কোনোভাবে পাবে না। এবারে এসএসসি নির্দেশ কি দিয়েছে, এইরকম ভেবে গ্রুপ সিডি প্রার্থী তাহলে অনেকেই বাদ যেত, যারা ওবিসি ক্যাটাগরিতে 2016 সালে চাকরি পেয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রেও এই একই জিনিসটা বা এই ওবিসি সার্টিফিকেটটা কিন্তু নেওয়া হবে। আমরা ইদানিং দেখেছি যে এডিট অপশান অলরেডি কিন্তু এখন কিন্তু 9-10-এর স্টার্ট হয়েছে। অলরেডি কিন্তু আমরা দেখেছি 21 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু 11-12-এর হয়েছে, এবং 25 থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই 9-10 যারা আছেন তাদের কিন্তু এডিট অপশান খুলে দিয়েছে ওবিসি প্রার্থীদের জন্য, এবং গ্রুপ সিডির জন্য কিন্তু 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত খুলে দেওয়া হয়েছে এডিট অপশান। তো সেহেতু সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট আসতে চলেছে। এবং আপনারা যারা ভাবছেন যে আপনাদের 17% নিয়োগ হলে শুধুমাত্র নতুন প্রার্থীরাই কিন্তু এই 7% নিয়োগ পাবেন, পুরানো প্রার্থী অর্থাৎ 2016 সালের প্রার্থীরা কিন্তু 17% যারা আছেন তারা কিন্তু 17% নিয়োগটা পাবেন, এটুকু কিন্তু আশা করা যাচ্ছে এবং পুরো ক্লিয়ার হয়ে রয়েছে, যাতে ভবিষ্যতে কোর্টের উপরে কোনো রকম কেস যাতে না পড়ে। এবারে আসি ইডব্লিউএস সার্টিফিকেট কি বাতিল হতে চলেছে। দেখুন, আমরা কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু দেখতে পেয়েছি যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু তারা কিন্তু অলরেডি একটা নোটিশ জারি করেছে, যে তারা বলেছে যে আমাদের যে নোটিফিকেশান ইস্যু হয়েছিল, সেই নোটিফিকেশান ইস্যু হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত ইডব্লিউএস সার্টিফিকেট বার হয়েছে, সেই সমস্ত ইডব্লিউএস সার্টিফিকেটকে আমরা প্রাধান্যতা দেব, এবং আমাদের এই নোটিফিকেশানের পরবর্তীতে বা পরে যে সমস্ত ইডব্লিউএস সার্টিফিকেট বার হয়েছে, সেই সমস্ত ইডব্লিউএস সার্টিফিকেটকে আমরা মান্যতা দেব না। তো সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সিডি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু একই জিনিস হতে চলেছে। যারা ফর্ম ফিল আপের আগে ইডব্লিউএস সার্টিফিকেট বার করেছিলেন
তাদের ক্ষেত্রে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য বলে গণ্য হবে, এবং যারা ইডব্লিউএস সার্টিফিকেট বার করেননি বা পরে বার করেছে তাদের কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট মানে কোনোভাবে গ্রাহ্য হবে না। এবং আরেকটা জিনিস বলবো, যারা ওবিসি আছেন তারা যে ইডব্লিউএস সার্টিফিকেট এখানে শো করবেন সেটা কোনোভাবেই কিন্তু সম্ভব হবে না, বরঞ্চ আপনাকে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে গিয়ে কিন্তু লড়াইটা করতে হবে। সেহেতু আবার এখানে কিন্তু কেউ প্রশ্ন করছেন যে এখানে কিন্তু গ্যাজেটে কিন্তু লেখা নেই যে ইডব্লিউএস কোনো একটা ভ্যাকান্সি আছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা জেনারেলের একটা পার্ট। আমি বলবো যতটুকু জানি যে জেনারেলের পার্ট হিসাবে ইডব্লিউএসটাকে কিন্তু এখানে ইনক্লুড করা আছে। তো সেক্ষেত্রে কিন্তু ইউআর প্রার্থী হিসাবে প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ইডব্লিউএসটা প্রযোজ্য, এবং এখানে ইডব্লিউএস সার্টিফিকেট যারা বার করেছেন তারা চিন্তার কোনো কারণ নেই। যদি কেস হয় আশা করি কেস টিকবে না, যদি নোটিফিকেশানে যেহেতু উল্লেখ নেই সেহেতু কিন্তু কেস হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে বলে আশা করা যাচ্ছে। এবং রেজাল্ট বললাম যে সেপ্টেম্বরের 3rd উইক বা 4th উইকে কিন্তু প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। ফাইনাল কাট অফ কেমন যাবে, ভ্যাকান্সি কি বাড়বে, আমি ফাইনাল কাট অফটা পরে আসছি। ভ্যাকান্সি কি বাড়বে, দেখুন ইদানিং কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত যে একটা নোটিশ কিন্তু ঘোরাফেরা করছে আমাদের চারিপাশে। সেই নোটিশে কিন্তু উল্লেখিত বিভিন্ন যে জায়গা বা বিভিন্ন যে জেলা, সেই জেলার কিন্তু ভ্যাকান্সি কালেক্ট করছে গ্রুপ সিডি পরীক্ষার জন্য। অর্থাৎ গ্রুপ সিডি কতজন আছে, কিছু জেলার ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশানটা দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে সব জেলার ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশানটা কোনোভাবেই আসেনি। তো সেহেতু এই নোটিফিকেশানটা শুধুমাত্র স্পেসিফিক কিছু জেলার ক্ষেত্রে কিন্তু এসছে। তো সেক্ষেত্রে এই ভ্যাকান্সি কিন্তু বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই। একবার যেহেতু গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে, গ্যাজেট প্রকাশিত হওয়ার পরে সরকার, যেহেতু অন্য সরকারের একটা ভ্যাকান্সি ছিল, সরকার কিন্তু যাচাই করার জন্য যে এই এলাকাগুলোতে এত ভ্যাকান্সি আছে কি না, সেই জন্য যাচাই করার জন্য কিন্তু তারা দ্বিতীয়বার এই রিভিউটা করছে। তো এখানে এটা নিয়ে অনেকেই কিন্তু গুজব ছড়াচ্ছেন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, ভ্যাকান্সি বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই। যে পর্যন্ত আপনারা নাম্বার পেয়েছেন, যা নাম্বার বলেছি সেই নাম্বার যদি পেয়ে থাকেন আপনারা কিন্তু প্র্যাকটিস শুরু করে দিন এবং প্র্যাকটিস করতে থাকুন। বাদ বাকি যারা ভাবছেন যে আমরা কম নাম্বারে সিলেকশন পাবো, কোনোভাবেই কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে এই ভ্যাকান্সি ইনক্রিজ হবে না। এই ভ্যাকান্সি যেরকম দেওয়া আছে সেই ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে বলে কিন্তু আশা করা যাচ্ছে। এবং যদি নতুন ভ্যাকান্সি দেয়, সেই নতুন ভ্যাকান্সিটা কিন্তু পরবর্তী কোনো নিয়োগ হলে সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু সেটি প্রযোজ্য হবে বলে আশা করা যাচ্ছে। তো এবার আমরা আসবো ফাইনাল কাট অফ কেমন যাবে। দেখুন এই যে ফাইনাল কাট অফ, যে কাট অফটা পেলে অর্থাৎ আপনি কিন্তু টাইপিং টেস্ট এবং গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে ইন্টারভিউতে যেতে পারবেন, সেরকমই কিন্তু আমি একটা কাট অফ ভিডিও বানিয়েছি। আমি জানি না কাট অফ আমার সঙ্গে নাও মিলতে পারে, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই ভিডিওটা আপনাদের ধারণা দেওয়ার উদ্দেশ্যে তৈরি, অ্যাপ্রক্সিমেট হিসাব করে তৈরি করা হয়েছে। যদি আপনার সঙ্গে মনোগত আমার নাও মিলতে পারে, আপনার ব্যক্তিগত মতামত কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন। তো এখানে গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ইউআর প্রার্থীদের ক্ষেত্রে যেটা হচ্ছে 54+, এবং এখানে কিন্তু গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে যারা আছেন অর্থাৎ ওবিসি প্রার্থী, সেই ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 53+। এসসি অর্থাৎ এসসিদের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে এসসি প্রার্থীদের ক্ষেত্রে কত আছে, এসসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 50+। এসটি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব 48+। পিএইচের ক্ষেত্রে আমরা দেখব 45+। এছাড়া ইডব্লিউএসের ক্ষেত্রে আমরা দেখব 48+। এই নাম্বারগুলো যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা টাইপিং টেস্টে ডাক পাবেন। দেখুন প্রথমত কথা বলি, টাইপিং টেস্ট কিন্তু খুব সহজ ব্যাপার নয়। সেই টাইপিং টেস্টে ডাক পাওয়ার পরে টাইপিং কমপ্লিট না করলে কিন্তু কোনোভাবেই আপনি কিন্তু পরবর্তী সিলেকশান অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশান নিতে পারবেন না। টাইপিং আগে ক্লিয়ার হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ। গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে ইউআর প্রার্থী যারা আছেন তাদের তো আমরা বলেইছি 35+। এসসি প্রার্থীদের ক্ষেত্রে 34+। এছাড়া ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 35+। এছাড়া পিএইচের ক্ষেত্রে কিন্তু 32+। এসটি প্রার্থীদের ক্ষেত্রে 33+। এছাড়া আমরা ইডব্লিউএস দেখব, ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 34+। এমনই নাম্বার কিন্তু আসতে চলেছে। এবং আমার ইউআর প্রার্থীদের ক্ষেত্রে একটু নাম্বার কমবে, সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা 35 বলেছি ওটা কিন্তু মহিলা কাট অফ, সেখানে পুরুষদের ক্ষেত্রে 36 বা 37 চলে যেতে পারে। বিভিন্ন জোনে বিভিন্ন কাট অফ আমি এটা
এটা কিন্তু ইস্টার্ন জোনের কথা বলেছি, এখানে কিন্তু ওয়েস্টার্ন জোন বা বিভিন্ন জোনে বিভিন্ন রকম কাট অফ যাবে। সেক্ষেত্রে যে এই যে 35 বলেছি, সেখানে সাউদার্ন জোন বা সাউথ ইস্টার্ন জোনে কিন্তু সেক্ষেত্রে কিন্তু 36-37 চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জোনে বিভিন্ন রকমভাবে হবে। ইন জেনারেল আমি বলেছি, এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে কিন্তু পরবর্তী ধাপের জন্য ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।